ज्ञानाञ्जना चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनः विश्वं सपिनन्देन भूतले स्वयं रूपो कदा मायो ददाति सम्पदन्ति तं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरुण वैष्णवांश श्रीरूपं सगजातं सहगणा ललितं श्रीविशाखान्वितं च। नमो ॐ विष्णुपादाय कृष्णाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवाने पश्चादिते शताधिरे। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधा वृन्दावनेश्वरी विश्ववानौषधे देवी पनमानि हरिप्रिये पञ्चाकल्पतरुश्च कृपा सिन्धुपये च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण माता जी। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাহলে আমরা ধারাবাহিকভাবে 3টা অধ্যায় শেষ করেছি। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের সেকেন্ড পার্ট অধ্যায় করবো। Right hand of Raj Guru. That's a big introduction. হরে কৃষ্ণ। স্লাইড দেখা যাচ্ছে? মাতাজি। তাহলে আমরা প্রথমে গৌরপাদ প্রণাম মন্ত্র বলবো। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী মঞ্চা কল্পতরুবর্ষ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনাং বৈষ্ণবায় নমো নমঃ। হরে কৃষ্ণ। তাহলে আমরা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। আমাদের আজকের অধ্যায়ের নাম কি ছিল? দয়া। যেহেতু গত একটা ক্লাস গ্যাপ গিয়েছে, তো আমি আরেকটু রিভাইজ করব। ওকে, দেখি কার কি কি মনে আছে। আমরা পড়ছিলাম দয়া, আমরা কিভাবে অন্য। মাতাজি, আপনি কি রেকর্ডিং করছেন? ক্লাসটা রেকর্ডিং? ইয়েস মাতাজি, রেকর্ডিং করছি। ওকে। তো আমি বলছিলাম যে আমরা আলোচনা করছিলাম যে তোমরা কারো প্রতি দয়া করেছো কিনা। এরপর আমরা একটা শ্লোক বলেছিলাম, এরপরে শ্লোকের তাৎপর্য পড়েছিলাম। তো এখানে আমরা পড়ছিলাম যারা আত্মতত্ত্ব জ্ঞান লাভের পথে উন্নতি সাধন করতে চায় তাদের পশু হত্যা করা উচিত নয়। কেন উচিত নয়? যদি কোনো এক বিশেষ পশুকে হত্যা করা হয় তবে তার প্রগতি বাধাপ্রাপ্ত হয়। তা আমরা আলোচনা করছিলাম প্রগতি মানে কি, তারপর হচ্ছে ক্রমোন্নতি মানে কি, তারপর হচ্ছে কেবলমাত্র জিহ্বার ইন্দ্রিয়ের জন্য কারো প্রগতি রোধ করা উচিত নয়, কারণ একে কি বলে? একে অহিংসা বলে। আমরা এভাবে আলোচনা করছিলাম, তারপর শূন্যস্থান পূরণ করেছিলাম আমরা, মনে আছে তোমাদের? তারপর আমরা একটা ভিডিও দেখেছিলাম। এই ভিডিওর কথা কার কার মনে আছে বলো তো? মাতাজি আমার। হ্যাঁ বলো, বলো কার মনে আছে? অভিমন্যুর? আয়ুষ এই ভিডিওর কথা কার মনে আছে? ভিডিওতে আমরা কি দেখছিলাম? কারো মনে নেই? এত তাড়াতাড়ি ভুলে গেছো তোমরা? মাতাজি, বলো। এই ভিডিওতে বলা হয়েছিল যে কাউকে ছোট করে দেখা উচিত নয়, পরবর্তী সময়ে তারই প্রয়োজন হয় হ্যাঁ, বলছে যে বা তা হ্যাঁ,
আমরা কাউকে যেন ছোট করে না দেখি, কারণ কি, কারণ যে কোনো সময় ওই ব্যক্তি আমার প্রয়োজনে আসতে পারে। হচ্ছে নোংরা জল কোনো কাজে লাগে না, আমি বলছিলাম একটা উদাহরণ যে নোংরা জল কোনো কাজে লাগে না, কিন্তু যখন আগুন ধরে আগুন নেভানোর কাজেও এই নোংরা জল ব্যবহৃত হয়। তো কোনো ব্যক্তি বা কোনো জিনিস অপ্রয়োজনীয় নয়, আমরা যদি অবহেলা করি কিন্তু পরবর্তীতে আমাদের বিপদের সময় আমরা কি পাই, ওই ব্যক্তির সহযোগিতা আমরা পেতে পারি, হয়তো ওই ব্যক্তি আমাকে সহযোগিতা করছে। সেজন্য কাউকে কি করা উচিত নয়, অবহেলা করা উচিত নয়। এদিকে আসো। আমরা এতটুকু পর্যন্ত আলোচনা করেছিলাম। আমরা বলছিলাম এখানে দুইটা পয়েন্ট আমরা বলছিলাম যে শত্রুর প্রতিও আমাদের কি হতে হবে, দয়ালু হতে হবে। তো আমরা বলছিলাম শত্রুর প্রতি কে দয়ালু ছিল, উদাহরণ হিসেবে কার কথা বলছিলাম? যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্ট। আর কে ছিল? রাজদীপ বলো, আর কে ছিল যীশু খ্রিস্ট ছাড়া? মহারাজ নরেন্দ্রনাথ মল্লিক। আচ্ছা, আরেকজন ব্যক্তির কথা বলেছিলাম আমি, মনে আছে কারো? আদিত্য বলো। মনে আছে? নিত্যানন্দ মহাপ্রভু। খুব ভালো, নিত্যানন্দ মহাপ্রভু শত্রুর প্রতি দয়ালু ছিল, জগাই মাদের প্রতি দয়ালু ছিল। হ্যাঁ, আর কার মনে আছে? অভিমন্যু, হ্যাঁ বলো। যুধিষ্ঠির মহারাজ। Yes, যুধিষ্ঠির মহারাজ কার প্রতি দয়ালু ছিল? শত্রুর প্রতি। দুর্যোধনের প্রতি। দুর্যোধন ছিল হচ্ছে যুধিষ্ঠির মহারাজের শত্রু, দুর্যোধনের প্রতিও কি ছিলেন যুধিষ্ঠির মহারাজ দয়ালু ছিলেন। তো আমরা অনেকজনকে পেয়েছি, নিত্যানন্দ প্রভু, যীশু খ্রিস্ট, যুধিষ্ঠির মহারাজ, ওনারা কি ছিলেন, ওনারা শত্রুর প্রতিও দয়ালু ছিলেন। তারপর এখানে বলছে কি সকল জীবে আমরা কেন কারো প্রতি দয়াভাব দেখাবো, সবাইকে আমি কেন দয়া দেখাবো, কারণ সকল জীব কার সন্তান, ভগবানের সন্তান। তো আমি যেহেতু ভগবানের সন্তান, অন্য একটা জীব ভগবানের সন্তান, তাহলে অন্য জীব আমার কি হয়, আমার ভাই হয়, তাহলে ভাই বা বোন হয়, তাহলে আমি আমার ভাই বা বোনের প্রতি কি নিষ্ঠুর আচরণ করতে পারি? পারি না। আমি তাদের সাথে কি করতে করি, তাদের সাথে আমি দয়ালু ভাব দেখাই। যখন কোনো কিছু বাহির থেকে আসে বা কোনো খাবার আসে বা কোনো কোনো কিছু খেলনা আসে, তখন আমি কি করি, আমার ভাই বা বোনের সাথে শেয়ার করে এটা নিই। তো আমি অন্য জীবের প্রতি কেন হিংসাপূর্ণ আচরণ করব, কারণ ও তো ভগবানের সন্তান, ও তো আমার ভাই বোনের সাদৃশ্য। তো আমরা সবার প্রতি দয়াভাব কেন দেখাই, কারণ সবাই হচ্ছে কি আর ভগবানের সন্তান, সেজন্য। তো আমরা এই এতটুকু পর্যন্ত আলোচনা করেছিলাম, আজকে আমরা এখান থেকে শুরু করব। ওকে, এই লেখাটা একজনে পড়ো, এখানে কি আছে? যীশু খ্রিস্ট, পড়ো। মাতাজি আমি বলবো। হ্যাঁ পড়ো। যীশু খ্রিস্ট, তুমি কাহাকে হত্যা করো না এবং অন্যদের প্রতি সেরকমই আচরণ করো যা তুমি নিজের সাথে করতে চাও। বাইবেল থেকে উদ্ধৃতি। ইয়েস। তাহলে আমরা আমরা কি চাই, আমরা চাই কোনো ব্যক্তি আমার সাথে ভালো আচরণ করুক। তোমরা কি চাও যে কেউ তোমার সাথে খারাপ আচরণ করুক, তোমার সাথে খারাপ ভাবে কথা বলুক? তোমরা কি এরকম চাও? না। আমরা কি চাই? আমরা চাই হচ্ছে সবাই আমার সাথে ভালো আচরণ করুক, সবাই আমাকে ভালোবাসুক, সবাই আমাকে আদর করুক, আমরা ওই ধরনের চাই না? তো আমি যেরকম অন্যের কাছ থেকে ভালোবাসা ভালোবাসা চাইবো, ঠিক আমাকেও অন্যকে ভালোবাসা দিতে হবে। আমি যেরকম আমার প্রতি অন্য কারো আচরণ যে ধরনের চাইবো, আমাকেও অন্য কাউকে ওই ধরনের আচরণ করতে হবে, ওই অন্যের প্রতি ওই ধরনের আচরণ করতে হবে। আমার কথা বুঝতে পেরেছো? আমি আবার বলছি, আমি যখন কোনো ব্যক্তির থেকে কোনো কিছু চাইবো, ভালো কিছু বা ভালোবাসা চাইবো বা আমার প্রতি স্নেহভাব চাইবো, ঠিক আমিও অন্য ব্যক্তিকে ভালোবাসা দিব। আমি যেমন আচরণ আশা করব, আমি অন্য কারোর সাথে ঠিক ওই ধরনের আচরণ করব। ওকে। দেখুন যীশু খ্রিস্ট বলছে তুমি কাউকে হত্যা করো না এবং অন্যদের প্রতি সেই রকম আচরণ করো যা তুমি নিজের সাথে করতে চাও। এরপরে এরপরে এটা দেখো, এখানে কি বলছে, এখানে আমরা কি দেখছি, এখানে কি দেখতে পাচ্ছি আমরা? রাজদীপ সাউন্ড অফ করো, অভিমন্যু করো। এখানে আমরা কি দিক দেখতে পাচ্ছি? পাখি দেখতে পাচ্ছি। আমি যখন জিজ্ঞেস করব তখন অন করে বলবে, আবার অফ করে দিবে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দুইটা পাখি দেখতে পাচ্ছি, তাই না?
একটা হ্যাঁ পাখি কি? ম্যাডাম, হ্যাঁ, একটা পাখি জীবিত, একটা পাখি কি করছে? মৃত বা মারা গেছে। তাহলে আমরা পড়ে এটা পড়লে আমরা বুঝতে পারবো এরকম কেন। বলছেন পশুরাও আমাদের মতো চিন্তা করে এবং সুখ ও দুঃখ অনুভব করে। চলো নিচের ঘটনাটি দেখি এবং তা উপলব্ধি করি। এটা একজনে পড়ো। তারপর চড়ুই হ্যাঁ, পূজা পড়ো। পড়ো, পূজা পড়ো। হরে কৃষ্ণ মাতাজি। Philosophy is all about balance. What is the পশুরা আমাদের মতো চিন্তা করে এবং সুখ ও দুঃখ অনুভব করে। চলো নিচের ঘটনাটি দেখি এবং তা উপলব্ধি করি। চড়ুই পাখি চড়ুই পাখির স্ত্রী চড়ুই পাখির স্ত্রীর গুরুতরভাবে আঘাত হয়েছে। আহত সেই হয়েছে। নিচু আহত হয়েছে। সে নিচু অবস্থায় রাস্তায় পার হওয়ার সময় এক গাড়ি কৃতক আঘাত প্রাপ্ত হয়েছে। স্ত্রী চড়ুই পাখিটা এখন মৃত এবং আর কখনো তার কাছে ফিরে আসবে না। এটি বুঝতে পেরে পুরুষ চড়ুইটি কান্না করছে। ওকে, ঠিক আছে, আমাদের ঠিক আছে পূজা, ঠিক আছে। তাহলে এই ঘটনাটা আমরা বুঝতে পেরেছি। চড়ুই পাখির স্ত্রী গুরুতরভাবে আহত হয়েছে। সে যখন রাস্তা পার হচ্ছিল তখন একটা গাড়ির ধাক্কায় সে কি হয়েছে, আহত হয়েছে। স্ত্রী পাখিটি এখন কি হয়েছে, মৃত, মানে মারা গিয়েছে। সে আর কখনো ফিরে আসবে না। এটি বুঝতে পেরে যে পুরুষ ছড়াইটি আছে ও কি করছে, কান্না করছে। তাহলে এখানে কি বলছে, আমাদের কোনো প্রাণীকে বিরক্ত করা বা দুঃখ দেওয়া উচিত নয়, কারণ তারাও আমাদের মতো ব্যথা, সুখ, দুঃখ এবং ক্ষুধা অনুভব করে। আমরা যেরকম ব্যথা অনুভব করি, সুখ অনুভব করি, দুঃখ অনুভব করি এবং খিদা অনুভব করি, ঠিক সেরকম পশু পাখিরা এসব অনুভব করে। তো আমাদের উচিত নয় কাউকে কষ্ট দেওয়া। আমি লিখছি, তোমরা লিখো, এই লাইনটা লিখো। কাউকে কষ্ট না দেওয়াও দয়া, এই লাইনটা লিখো। সবাই খাতা কলম নিয়েছো? সবাই লিখো। মাতাজি আরেকবার বলুন। আমি লিখে দিচ্ছি। কাউকে লিখো, আমি বলছি আমার সাথে সাথে লিখো। কাউকে কষ্ট না দেওয়াও দয়া। দয়া মানে কি? কাউকে কষ্ট না দেওয়া, ওটাও এক প্রকার দয়া। কাউকে কষ্ট না দেওয়াও দয়া। that is a dynamic ego. Sometimes you focus on something, neglect another thing. Then you do something, neglect another. হ্যাঁ, কাউকে কষ্ট না দেওয়াও এক প্রকারের দয়া। এটা লিখেছো সবাই? মাতাজি হ্যাঁ, 2 নাম্বার লিখো। কাউকে উত্ত্যক্ত না করা, উত্ত্যক্ত মানে হচ্ছে বিরক্ত না করা। লিখো কাউকে, সবাই কিন্তু লিখো। কাউকে, যারা বিদেশে থাকো বাংলা বুঝো না তোমরা, দেখে দেখে লিখো, ওকে? উত্ত্যক্ত Therefore, there is no surprise factor in this. All the pillars are something. But just like you go to circus, right? They have this ball. Because they start with one ball. করাও দয়া। What is not new actually? The point is that there are 6, 7 balls to be won. তাহলে দয়া মানে কি? কাউকে কষ্ট না দেওয়া, এটাও দয়া। আর কাউকে উত্ত্যক্ত মানে বিরক্ত না করাও কি হয়, দয়ার মধ্যে পড়ে। তাহলে আমরা কি করব? আমরা যখন কারোর প্রতি দয়া দেখাবো, তার মানে হচ্ছে আমরা কেউ আমাদের জন্য কষ্ট পাচ্ছে ওই ধরনের আমরা আচরণ করব না। সেটা
মানুষ হোক পশু পাখি হোক, যে কেউ কেউ আমার জন্য বিরক্ত বোধ না করছে, মানে উত্তপ্ত না হচ্ছে, আমরা ওই ধরনের আচরণ করব, ঠিক আছে? লিখেছো? সবাই লিখেছো? ওকে, ইয়েস। তাহলে অনুচিত গুলো কি কি? পশু পাখির প্রতি আমাদের ব্যবহার কি ধরনের হবে? আমরা আমরা প্রায় সবাই এখানে কি যাই, আমরা চিড়িয়াখানায় যাই না, পশু পাখি দেখি, বা বিভিন্ন জায়গায় পার্কে বা বিভিন্ন জায়গায় আমরা পশু পাখি দেখি। তো আমাদের কি ধরনের আচরণ হবে পশু পাখির প্রতি? আমরা এগুলো দেখি। অনুচিত, অনুচিত আচরণ কেমন? আমরা একটা ভিডিও আছে, দেখি, তোমরা খুব মনোযোগ সহকারে দেখো। মাতাজি, আপনি মনে হয় সাউন্ড অফ করে দিয়েছেন, কিছু শোনা যাচ্ছে না। না, আমি দিচ্ছি, আমি ভিডিও সাউন্ডটা আনতেছি এখানে। মাঝে মধ্যে জুম থেকে দেখাইলে ভিডিও সাউন্ড গুলো আসে আসে না, তো ওটা সেটিং করছি সেজন্য। এক মিনিট অপেক্ষা করো। শোনা যাচ্ছে? মাতাজি, Are you doing video? Mm-hmm. Did she knock you over? Mm-hmm. Really? Where you going, bud? I hope he ain't gonna bite me. Oh my god, dude! He's crawling on my head, dude! Oh my god, dude! This is the greatest thing I've ever seen. হরে কৃষ্ণ। সাউন্ড শোনা গিয়েছে? হ্যাঁ মাতাজি। হ্যাঁ। তাহলে আমাদের কি করা উচিত নয়? আমাদের পশুদেরকে বিরক্ত করা উচিত নয়। আমরা যখন ওদের বিরক্ত করব, ওরা আমাদের সাথে ওই ধরনের আচরণ করবে। আমরা দেখি এরপরে স্লাইড দেখি আমরা। তাহলে আমরা এখানে দেখছিলাম পশু পাখিকে আদর করা উচিত। কেন আদর করা উচিত? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবে? এখানে লেখা আছে পশু পাখিকে আদর করা উচিত। আমরা আমি আগে, বলবো, হ্যাঁ বলো বলো। কারণ ওরা সবাই ভগবানের সন্তান। ইয়েস, এই কথাটার সাথে কে কে একমত? হাত তুলো।
হ্যান্ড রেজ করো এই কথার সাথে একমত কে কে? Yes, ঠিক আছে ঠিক আছে, হাত নামিয়ে ফেলো। তাহলে পশু পাখিকে আদর করা উচিত, কারণ পশু পাখিরা কার সন্তান? ভগবানের সন্তান। আমরা এখানে দেখছি ছবিতে কৃষ্ণকে দেখছি, উনি গাভীদেরকে, ময়ূরকে, তারপর হচ্ছে রাজহাঁস, হরিণ, সবাইকে নিয়ে কি আছেন? বসে আছেন। এরপর আমরা দেখি তো পশু পাখিদের প্রতি ভক্তদের কি ধরনের মনোভাব, বা পশু পাখিদের প্রতি ভক্তদের কি ধরনের আচরণ, আমরা এখন ওটা দেখবো। এর আগে তো আমরা দেখেছি যে পশু পাখির সাথে কি ধরনের আচরণ করা উচিত নয়। এখন আমরা দেখি ভক্তরা কি ধরনের আচরণ করে। ঠিক আছে? তো হুম, হরে কৃষ্ণ। সাউন্ড শোনা যাচ্ছে? बड़ी सुंदर है दोनों की जोड़ी। মাতাজি আপনি মিউট। হুম, ওকে। তা আমরা এখানে কি দেখছি? আমরা এখানে দেখছি বৃন্দাবনে একজন মাতাজি, উনি মাঝ রাত্রে কি করছেন? গাভীদেরকে কি করছেন? আদর করছেন। এরপরে আমরা দেখি कट जाएगी बाधा तू जब ले राधा बिन जपे है जीवन आधा तू जब ले राधा ब्रज के हर चप्पे चप्पे में ठकुरानी विराजे। হুম, তাহলে আমরা এখানে দেখছি আসলে কিরকম মনোভাব ওনাদের, ওনারা কত ভালোবাসে পশু পাখিদের। না, আমাদের কি ধরনের আচরণ হওয়া উচিত? আমরা কি এর আগে যারা পশু পাখিদেরকে বিরক্ত করছে, উত্ত্যক্ত করছে, আমরা কি ওই ধরনের আচরণ করব? নাকি আমরা এরকম বৃন্দাবনে যারা মাতাজিরা, প্রভুরা পশুদেরকে ভালোবাসা দিচ্ছে, বিভিন্ন রকম খাবার দিচ্ছে, আমরা ওই ধরনের আচরণ করব? তো আমাদের দয়াভাবটা কি ধরনের প্রকাশিত হবে? আমাদের আচরণের মাধ্যমে প্রকাশিত হবে। আমরা যেমন আচরণ করব। এই আপনার নেটওয়ার্ক। হরে কৃষ্ণ। হ্যাঁ, তো আমরা যে ধরনের আচরণ করব, আমাদের আচরণে আমরা যে ধরনের আচরণ করব, আমাদের আচরণে ওটা প্রতিফলিত হবে। আমরা কি কোনো জীবের প্রতি দয়া দেখাচ্ছি, সেটা আমাদের আচরণে বোঝা যাবে। বা আমরা কি কোনো জীবকে বিরক্ত করছি, সেটাও আমাদের আচরণে বোঝা যাবে। তো আমাদের আচরণ কি হবে, সেটা আমাদের উপর নির্ভর করে। যখন আমরা আমাদের মনে থাকবে যে প্রতিটা জীব হচ্ছে ভগবানের সন্তান, প্রতিটা জীবকে ভগবানের সন্তানের মতো ভালোবাসে ভগবান, ভালোবাসে প্রতিটা জীবকে, তো আমরা ঠিক সেরকম প্রত্যেকটা জীবকে ভালোবাসবো। কারণ আমিও ভগবানের সন্তান, ও ভগবানের সন্তান, ও আমার ভাই বোন সদৃশ্য, তো আমিও তাকে ওই ধরনের ভালোবাসা দিব। বুঝে গিয়েছে? তারপরে এরপরে দেখি, এরপর আমরা এখন একটা গল্প একটা গল্প পড়বো। দেখি এটা কে পড়তে চাই? হ্যান্ড রাইজ করো। আমি বলবো। দীপরাজ। হুম, পড়ো। তুমি এতটুকু পর্যন্ত পড়বে, ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। পড়ো। অ্যান্ড্রোক্লস এবং সিংহ।
এক সময় রেমু অ্যান্ড্রোক্লস নামক এক কৃতদাস বাস করত। তার মালিক ছিল খুবই নিষ্ঠুর প্রকৃতির এবং তিনি তার প্রতি এত নির্দয়ী ছিলেন যে একদিন রাতে অন্ধকারে অ্যান্ড্রোক্লস তার মালিকের কাছ থেকে পালালো। সে নিজেকে একটি বনের ওকে, হ্যাঁ। মধ্যে অনেক দিন ধরে লুকিয়ে রেখেছিল, কিন্তু বনের মধ্যে সে কোনো খাবার খুঁজে পায়নি, যার ফলে সে দুর্বল এবং অসুস্থ হয়ে পড়ল। একদিন সে একটি গুহার মধ্যে প্রবেশ করে শুয়ে পড়ল এবং খুব শীঘ্রই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। হ্যাঁ, তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে, কারণ এখান থেকে প্রশ্ন আছে। এরপরে প্রশ্নগুলো এখান থেকে হবে। তো আমি প্রশ্ন জিজ্ঞেস করব, তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে। ঠিক আছে? এরপরে কে পড়তে চাই? হ্যান্ড রেজ করো। আচ্ছা, অনামিকা এবং অর্পিতা। হ্যাঁ, অনামিকা পড়ো। এটা এটা অনামিকা পড়ো। এরপরে অর্পিতা পড়বে। কিছুক্ষণ পর একটি ভয়ঙ্কর শব্দ তাকে জাগরিত করলো। একটি সিংহ খুব জোরে গর্জন করতে করতে গুহার মধ্যে প্রবেশ করলো। অ্যান্ড্রোক্লস খুবই ভীত ভীত হয়েছিল, হয়েছিল। পড়ো। কারণ সে নিশ্চিত ছিল যে সিংহটি তাকে হত্যা করবে। যা হোক, ক্রয় সে দেখল যে সিংহটি রাগান্বিত ছিল না, বরং সিংহটি তার সম্মুখ পায়ের থাবা আঁকড়িয়ে ধরে রেখে ব্যথায় কান্না করছে। তারপর অ্যান্ড্রোক্লসের মধ্যে সাহস জন্মালো এবং খুব সাহসের সাথে সে সিংহের থাবাটি হাতে নিল এবং দেখলো কি সমস্যা হয়েছে। হ্যাঁ, তাহলে এতটুকু আমরা কি বুঝেছি? অ্যান্ড্রোক্লস নামে একজন কৃতদাস আছেন। সে মালিকের থেকে পালিয়ে সে বনে ছিল। বনের মধ্যে সে কোনো খাবার খায়নি অনেক দিন। তার ফলে সে কি হয়েছে? অসুস্থ হয়ে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে। তো একদিন বনের মধ্যে ঘুরতে ঘুরতে সে একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। গুহায় আশ্রয় নেওয়ার পর ওখানে সে যেহেতু দুর্বল ক্লান্ত, সে ওখানে ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পর তার যখন ঘুম ভাঙলো, তখন সে একটা সিংহের গর্জন শুনতে পেল। সিংহের গর্জন শুনে সে কি হয়ে গেল? ভীত হয়ে গেল স্বাভাবিকভাবে সিংহ। কিন্তু যখন সে সিংহকে দেখলো কাছে, তখন দেখলো যে সিংহ রাগান্বিত নয়, মানে রাগী অবস্থায় নেই। সিংহটা কি অবস্থায় আছে? অসহায় অবস্থা আছে। কারণ তার যে পায়ের থাবা আছে, সেটা কি করছে? সে ব্যথায় কান্না করছে। তখন অ্যান্ড্রোক্লস সে অনেক সাহস জন্মিয়ে ও সিংহটির কাছে গেল এবং দেখলো যে কি সমস্যা, সিংহটি কান্না করছে কেন। এতটুকু পর্যন্ত আমরা বুঝেছি। ঠিক আছে? আমরা দেখি অ্যান্ড্রোক্লস আর ওই সিংহকে দেখি। এই তো, এটা হচ্ছে সিংহ, এটা হচ্ছে অ্যান্ড্রোক্লস। এরপরে এরপরে এতটুকু যন্ত্রণা দিচ্ছিল, এতটুকু পর্যন্ত পড়ো। অর্পিতা পড়ো। অনামিকা পড়েছো এতক্ষণ? হ্যাঁ মাতাজি। হ্যাঁ, অর্পিতা পড়ো, তাড়াতাড়ি পড়ো। সিংহটি পুরোপুরি শান্ত হয়ে দাঁড়ালো এবং নিজের মাথাটিকে অ্যান্ড্রোক্লসের কাঁধের সাথে ঘষতে লাগলো। সিংহটি হয়তো বলছিল, আমি জানি তুমি আমাকে সাহায্য করবে। অ্যান্ড্রোক্লস মাটি থেকে থাবাটি তুলে নিল এবং দেখলো যে একটি দীর্ঘ তীক্ষ্ণ কাঁটা সিংহটিকে যন্ত্রণা দিচ্ছিল। অ্যান্ড্রোক্লস তার ওকে বাবা, এরপরে কে পড়বে? অভিমন্যু হাত তুলেছিলে। অভিমন্যু পড়তে চাও? অভিমন্যু আছো তুমি? হ্যাঁ, হ্যাঁ পড়ো। এরপর এখান থেকে পড়ো। অ্যান্ড্রোক্লস তার হাতের নখ দিয়ে কাঁটাটি শেষ
শেষ প্রান্ত আঁকড়িয়ে ধরে খুব দ্রুত জোরে একটি টান দিল এবং কাঁটাটি বেরিয়ে এলো। সিংহটি আনন্দে উদ্দীলিত হলো। সে একটি কুকুরের মতো লাফাতে লাগলো এবং তার নতুন বন্ধুর মতো পা অবহেলন করতে লাগলো। মনে হচ্ছিল যে সিংহটি তার মহানুভবতার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছে। হ্যাঁ, তার নতুন বন্ধুর মতো তার পা অবলেহন করতে লাগলো। ওকে, এরপরে কে পড়বে? কে পড়তে চাই? তোমরা পড়তে না চাইলে আমি নাম ধরে ডাকবো। তোমরা কোথায়? সবাই ভিডিওগুলো অন করো। ভিডিও আপ রাখবে না কেউ? কে পড়তে চাই বলো, নিজে থেকে পড়ো, আমরা সবাই একসাথে পড়বো। কে পড়তে চাও? রঙ্গপ্রিয়, তুমি পড়বে? পড়বে তুমি? হ্যাঁ মাতাজি। হ্যাঁ, পড়ো। সিংহটি পুরোপুরি শান্ত হয়ে দাঁড়ালো এখান এবং থেকে পড়ো, নিজের মাথা এখান থেকে। এই ঘটনার পরে এই ঘটনার পরে এন্ডোক্লোস মোটেই ভীত ছিল না এবং যখন রাত ঘনিয়ে আসতো সে এবং সিংহটি পাশাপাশি শুয়ে ঘুমিয়ে পড়তো। দীর্ঘ সময় ধরে সিংহটি এন্ডোক্লোসের জন্য খাবার নিয়ে আসতো এবং তারা দুজন এমন ভালো বন্ধুতে পরিণত হয়েছিল যে এন্ডোক্লোস তার নতুন জীবনে খুবই সুখী ছিল। একদিন কিছু সৈনিক বনটির মধ্য দিয়ে যাচ্ছিল। তারা এন্ডোক্লোসকে গুহাটির মধ্যে খুঁজে পেল। তারা তার পরিচয় জানতো, তাই তারা তাকে রুমে ফিরিয়ে নিয়ে গেল। তারা জানতো যে একজন পলাতক ক্রীতদাস ছিল। তখনকার সময়ে একটি নিয়ম ছিল যে প্রত্যেক পলাতক ক্রীতদাসকে একটি ক্ষুধার্ত সিংহের সাথে লড়াই করতে হতো। তাই এর উদ্দেশ্য একটি হিংস্র সিংহ খাবার না দিয়ে একটি ঠিক আছে, অন্ধকার ঠিক আছে, কক্ষে বন্দী করে রাখা। ঠিক আছে রঙ্গপ্রিয়, ঠিক আছে। তোমরা যারা যারা ভিডিওগুলো অফ করে রেখেছো ভিডিওগুলো অন করো। হুম, এরপরে আরেকজন পড়ো। আদিত্য, আদিত্য তুমি পড়ো। সিংহটি পুরোপুরি হ্যাঁ এখান থেকে। এখান থেকে পড়ো। একদিন কিছু সৈনিক, আবার এখান থেকে পড়ো। একদিন কিছু সৈনিক বনটির মধ্যে দিয়ে যাচ্ছিল এবং তারা অ্যান্ড্রোক্লসকে গুহাটির মধ্যে খুঁজে পেল। তারা তার পরিচয় জানতো, তাই তারা তাকে রোমে ফিরিয়ে নিয়ে গেল। তারা জানতো যে সে একজন পলাতক ক্রীতদাস ছিল। তখনকার সময় একটি নিয়ম ছিল যে প্রত্যেক পলাতক ক্রীতদাসকে একটি ক্ষুধার্ত সিংহের সাথে লড়াই করতে হতো। তাই এই উদ্দেশ্যে একটি হিংস্র সিংহকে খাবার না দিয়ে একটি অন্ধকার কক্ষে বন্দী করে রাখা হয়েছিল এবং লড়াই করার জন্য একটি সময় নির্ধারণ করা হয়েছিল। যখন নির্ধারিত দিনটি এলো, লড়াই দেখার জন্য হাজারো লোক জড়ো হয়েছিল, ঠিক যেরকম এখনকার লোকজন সার্কাস বা বেসবল খেলা দেখতে যায়। মাঠের দরজা খোলা হলো এবং দুর্ভাগা অ্যান্ড্রোক্লসকে সেখানে আনা হলো। সে খুবই ভীত হয়েছিল কারণ সে ইতিমধ্যে সিংহের গর্জন শুনতে পাচ্ছিল। সে চোখ তুলে উপরের দিকে তাকালো এবং দেখলো যে তার চারপাশে হাজারো ব্যক্তির মুখের মধ্যে একজন ব্যক্তির মধ্যেও কোনো অনুকম্পা নেই। তারপর ক্ষুধার্ত সিংহটি দ্রুত বেগে মাঠে প্রবেশ করলো। মাত্র একটি লাফে সিংহটি অ্যান্ড্রোক্লসের নিকট পৌঁছে গেল। অ্যান্ড্রোক্লস আনন্দে কেঁদে ফেলেছিল কারণ সেটি ছিল তার সেই পুরনো বন্ধু, গুহার সিংহটি।
লোকেরা এই ওকে, দৃশ্যটি ঠিক দেখে আছে আদিত্য, ঠিক আছে। এরপর আরেকজন পড়ো। অনুষ্কা, তুমি পড়তে পারো? তুমি বাংলা পড়তে পারো? না মাতাজি। ওকে, ওকে, ঠিক আছে। গৌরী রানী, গৌরী, তুমি আছো? ভিডিও অন করে কোথায় চলে গেছে? পূজা নাথ, পূজা তুমি পড়তে পারো? পরশমণি, তুমি পড়তে পারো? হ্যাঁ মাতাজি। ওকে, ঠিক আছে, এখান থেকে পড়ো। লোকেরা। লোকেরা এই দৃশ্যটি দেখে খুবই আশ্চর্য হয়েছিল, কারণ তারা প্রত্যাশা করছিল যে সিংহটি ক্রীতদাসটিকে হত্যা করবে। তারা দেখল যে অ্যান্ড্রোক্লোস তার বাহু দিয়ে সিংহটির গলা জড়িয়ে ধরল এবং সিংহটি তার পায়ের উপর শুয়ে পড়ল। তার পা দুটি লেহম করতে লাগলো এবং নিজের মাথাটিকে অ্যান্ড্রোক্লোসের মুখের সাথে ঘষতে লাগলো, যেন সে আদর পেতে চাচ্ছে। উপস্থিত লোকেরা এই দৃশ্যে কিছুই বুঝতে পারছিল না। অ্যান্ড্রোক্লোস যখন বিস্মিত রাজার নিকট বনের পুরো ঘটনা বর্ণনা করল, তিনি তা শুনে মুগ্ধ হয়ে গেলেন এবং ক্রীতদাসকে মুক্তি দিতে ও সিংহটিকে বনের মধ্যে পাঠিয়ে পাঠিয়ে দিতে আদেশ দিলেন। হ্যাঁ, সুন্দর না গল্পটা? তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? আমরা যদি দেখি গল্পটা ধারাবাহিকভাবে, প্রথমে কি ছিল, অ্যান্ড্রোকোস নামে একজন কৃতদাস ছিল। সে কি করেছে, সে পালিয়ে গিয়েছে বনের মধ্যে, তার সাথে একটা সিংহের সাথে দেখা হলো। সিংহকে সে কি করেছে, সহযোগিতা করেছে। পরবর্তীতে ওই অ্যান্ড্রোক্লাসকে কি করলো, সহযোগিতা করার পরে ওরা বন্ধু হয়ে গেল। পরবর্তীতে ওই ব্যক্তিটাকে রাজার সৈনিকরা খুঁজে পেল এবং আবার নিয়ে গেল। এবং নিয়ে যাওয়ার পর তাকে শাস্তি স্বরূপ কি করলো, একটা ক্ষুধার্ত সিংহের সামনে পাঠানো হলো। কিন্তু যখন সিংহ সামনে পাঠানো হলো, দেখলো যে সেই সিংহটি তার আগের পুরানো সেই সিংহ বন্ধু ছিল। এবং যখন সে পুরানো বন্ধু ছিল, তখন তারা যখন দেখলো একে অন্যকে, তখন তারা কি করছিল, একে অন্যকে কি করছিল, পা গুলো লেহন করছিল এবং একে অন্যকে জড়াজড়ি করছিল। মানে কেউ কারো ক্ষতি করছিল না। তাহলে এরপরে আমরা দেখি, এরপরে এখানে এই গল্প থেকে আমরা কি শিখেছি, এই জিনিসটা আমরা দেখি। তাহলে এই গল্প থেকে আমরা শিখেছি কি, আমাদের সকল জীবের প্রতি সর্বদাই দয়াবান এবং সাহায্যপরায়ণ হওয়া উচিত, কারণ তারা সবাই হচ্ছেন ভগবানের প্রিয় সন্তান। আমরা সেই লাইনটা আবার পড়ছি, লাইনটা লিখো সবাই। সবাই, সব জীব হচ্ছে ভগবানের প্রিয় সন্তান, লিখো। সব জীব হচ্ছে ভগবানের প্রিয় সন্তান। সবাই লিখো। তুমি বাপের কাছে যাও। সব জীব হচ্ছে ভগবানের সন্তান। হ্যাঁ, তাহলে এর পরের লাইন কি দেখছি, দয়াপূর্ণ কর্ম সর্বদাই কি বয়ে আনে, পুরস্কার বয়ে আনে। এই লাইনটা লিখো, আমি লিখে দিচ্ছি। বাবার কাছে যাও। তাহলে আমরা যদি এটা সংক্ষেপে লিখি, ভগবানের কাছ থেকে পুরস্কার পাবো, ভগবানের কাছ থেকে পুরস্কার পাবো কি করলে, দয়া করলে। তুমি যাও, বাবার কাছে যাও। না, পুরস্কার পাবো কি করলে, দয়া করলে। আমরা যখন দয়াভাব দেখাবো, তখন আমরা ভগবানের কাছ থেকে কি পাবো, পুরস্কার পাবো। ওকে নিয়ে যান তো।
তাহলে ভগবানের কাছ থেকে পুরস্কার পাবো আমরা কি করলে? দয়া করলে। আর সেকেন্ডটা হচ্ছে আমরা সবাই কার সন্তান? ভগবানের সন্তান। এরপর এই প্রশ্নগুলো কিন্তু আসবে উত্তর, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসবে, তোমাদেরকে উত্তর লিখতে হবে। লিখেছো তোমরা? তাহলে এরপরে লিস্ট দেখো, এখানে কি বলছে? নিম্নোক্ত বাক্যগুলো ছবির সাথে মিলকরণ করো। এখন আমরা মিলকরণ করব। এতক্ষণ তো আমরা গল্প শুনেছি না, সবাই মনোযোগ সহকারে। এখন আমরা মিল করব। হুম, তাহলে এখানে 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 লেখা আছে 1 2 3 4, এখানে 4টা ছবি আছে, 4টা ছবি আছে আর নিচে 4টা বাক্য আছে, মানে 4টা লাইন আছে। তো আমরা প্রত্যেকটা লাইনের সাথে, ছবিগুলোর সাথে লাইনগুলো আমরা মিল করব। তোমরা সবাই স্ক্রিনের দিকে তাকাও। এখানে প্রথমে যে ছবিটা দেখছি, এখানে প্রথমে যে লাইনটা দেখছি, ওই লাইনটা কোন ছবির সাথে মিলবে? একদিন রাতে অ্যান্ড্রোক্লস পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। হ্যাঁ, হাত তুলতে হবে না, তোমরা এমনি মুখে বলবে, ঠিক আছে? হ্যাঁ, বলো এটা কত নাম্বার হবে? মাতাজি 3 নম্বরে। 3 নাম্বার। তাহলে 3 নাম্বারে হবে ক। এই তো, দাঁড়াও আমি লিখছি, দাঁড়াও। তাহলে এখানে হবে ক। ওকে, তারপর খ নাম্বার, অ্যান্ড্রোক্লস সিংহের থাবাটি হাতে নিল এবং তার হাতের নখ দিয়ে কাঁটাটি বের করলো। এটা কয় নাম্বারে হবে? 4 নম্বরে। 4 নাম্বারে। তাহলে 4 নাম্বারে খ। হুম, তাহলে গটা দেখো, অ্যান্ড্রোক্লসকে একটি ক্ষুধার্ত সিংহের সাথে একটি রণক্ষেত্রে নিয়ে আসা হলো। 1 নাম্বার। মাতাজি 1 নম্বরে। 1 নাম্বারে হচ্ছে গ। সিংহটি কৃতদাসকে লেহন করতে শুরু করলো এবং তারা উভয়ে ভালো বন্ধুতে পরিণত হয়েছিল। 2 নম্বরে। 2 নাম্বারে, এখানে বাকি আছে একটা 2 নাম্বারে। তাহলে এটা আমরা মিল করে ফেলেছি। তাহলে আমাদের প্রায় বাড়ির কাজগুলো আমরা করে ফেলছি। এখানে বাড়ির কাজ দিলে তোমরা এগুলো খুব সুন্দর করে করবে, কেমন? হ্যাঁ, এরপরে এটা দেখো, এখানে বলছে কি, নিচে কিছু শব্দ দেওয়া হলো, শূন্যস্থানে ভ লিখো যদি তারা ভালোবাসা প্রকাশ করে, এবং ঘ লিখো যদি তারা ঘৃণা প্রকাশ করে। মানে এই শব্দগুলো যে যদি ভালোবাসা প্রকাশ করে তাহলে ভ লিখবে, আর যদি ঘৃণা প্রকাশ করে তাহলে ঘ লিখবে। ওকে, তাহলে শান্তি প্রশান্তি এটা কি প্রকাশ করে? ভ। মানে ভালোবাসা প্রকাশ করে। তাহলে আমরা এখানে লিখছি ভ। আমরা সবগুলো লিখবো না, 2টা লিখবো শুধু, আরগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। আর ক্রোধ এটা কি প্রকাশ করে? মানে ঘৃণা প্রকাশ করে। ওকে, তাহলে এরপরে যেগুলো আছে এগুলো তোমরা বাড়ির কাজ লিখে তোমাদের ভলান্টিয়ার টিচারদেরকে জমা দিবে। ওকে, এরপরে দেখি, এরপরে এখানে একটা কবিতা আছে। কবিতাটা কে পড়বে? সুন্দর করে কে পড়তে পারো কবিতা? কে পড়তে চাই? আদিত্য পড়ো। তুমি অর্ধেক পড়বে, আর কেউ যদি পড়তে চাও তাহলে হ্যান্ড রেজ করবে। ও পড়ার সাথে সাথে যদি কেউ পড়তে চাও তাহলে তোমরা হ্যান্ড রেজ করবে, এরপরে তোমরা সুযোগ পাবে। যে hand raise করবে হ্যাঁ, যাচ্ছিলেন যখন নারদ মুনি এক বনের মধ্য দিয়ে, দেখলেন কিছু প্রাণী পড়ে আছে প্রাণ হারিয়ে। তারপর নারদ মুনি অগ্রসর হলেন সামনের দিকে। সেখানে তিনি দাঁড়িয়ে থাকতে দেখলেন মৃগারী নামক ব্যাতকে। হাতে ছিল তার তীরধনুক। শিকার করছিল সে হত্যা অসংখ্য পশু পাখিকে। ওকে, নারদ মুনি আদর্শ। আদিত্য ঠিক আছে। তাহলে আমরা এতটুকু কি বলছি আমরা বুঝি। বলছিল কি, যাচ্ছিল যখন নারদ মুনি এক বনের মধ্যে দিয়ে, নারদ মুনি যখন যাচ্ছিলেন
বনের মধ্য দিয়ে তখন তিনি তিনি কি দেখছিলেন? তিনি কিছু প্রাণীকে প্রাণ হারিয়ে শুয়ে থাকতে দেখছেন। তো নারদ মুনি যখন এটা দেখলেন, যখন তিনি সামনের দিকে গিয়ে দেখলেন যে একজন মৃগারী, যিনি কি করে, যিনি কি করে পশু হত্যা করে বা পশু শিকার করে, মৃগারীকে দেখলেন। তো মৃগারী কি করছিলেন? তার তীর এবং ধনুক দিয়ে এই পশুগুলোকে কি করছিলেন? হত্যা করছিলেন। এরপরে কে পড়তে চায়? অভিমন্যু পড়ো, এরপর এখান থেকে পড়ো। নারদ মুনি আদেশ দিলেন। নারদ মুনি আদেশ দিলেন, মেরো না আর প্রাণী, বেদ প্রবুদ্ধ হলো শুনে তার বিজ্ঞবাণী। তোমার ধনুক ভেঙে ফেলো, বললেন নারদ মুনি। মৃগারীর ব্রত গ্রহণ করলো, আর না মারিবে প্রাণী। নারদ নির্দেশ দিলেন, ভগবানের নাম করো জপ। মৃগারী নারদের চরণে পড়ে করলেন তা সব। ওকে মৃগারীর জপ ওকে অভিমন্যু, ঠিক আছে। তাহলে এখানে যখন নারদ মুনি ওনাকে দেখলেন পশুগুলো হত্যা করছে, নারদ মুনি তাকে কি বললেন? আর মেরো না, কোনো প্রাণী আর মেরো না। তখন মৃগারী কি বুঝতে পারলেন যে উনি একজন বিজ্ঞ ব্যক্তি, যে উনি একজন অনেক জ্ঞানী একজন ব্যক্তি, নারদ মুনিকে চিনতে পেরেছিলেন। তখন উনি কি করলেন? তার ধনুকটি ভেঙে ফেললেন এবং উনি ব্রত গ্রহণ করলেন, মানে প্রতিজ্ঞা করলেন যে উনি আর কোনোদিন কি করবেন না, কোনো প্রাণী মারবেন না। এরপরে কে পড়বে? সুন্দর না কবিতা? এরপরে কে পড়তে চাও? একদম কোনো কথা বলনি কে? কেউ পড়তে চাই না? ওকে, এরপরে তাহলে আমি পড়ি, তোমরা শোনো। নারদ নির্দেশ দিলেন, ভগবানের নাম করো জপ। মৃগারী নারদের চরণে পড়ে করিলেন তার সব। মৃগারী জপ শুরু করেন, পূজেন তুলসী বৃক্ষকে। হৃদয় বিকলিত হলো তার, মারেন না এমনকি পিঁপড়াকে। এভাবে হরিনামের প্রভাবে মৃগারী হলেন মহান সন্ত। মুক্ত আত্মা রূপে লোকেরা তাকে স্মরণ করেন এখনো পর্যন্ত। তাহলে কি বললেন? নারদ মুনি যখন নির্দেশ দিলেন যে তুমি কি করো? ভগবানের নাম জপ করো, তখন মৃগারী কি করলেন? নারদ মুনির চরণে পড়ে তিনি প্রতিজ্ঞা করলেন। তারপর মৃগারী জপ শুরু করলেন, তুলসী বৃক্ষকে পূজা করা শুরু করলেন। এভাবে করতে করতে তার হৃদয়টা কি হলো? বিগলিত হয়ে গেল। এমনকি এমন বিগলিত হয়ে গেল, তিনি একটা পিঁপড়াকে পর্যন্ত আর কি করছেন না? হত্যা করছেন না। বলছে হরিনামের প্রভাবে মৃগারী হয়ে গেছেন কি সন্ত, মানে সাধু। আর এমন মহাত্মার নাম এখনো পর্যন্ত সবাই কি করছেন? বলছেন। আমরা বলছি মৃগারীর কথা। তাহলে হরিনামের কত পাওয়ার, হরিনামের কত প্রভাব। আমরা এর আগে ক্লাসে পড়ছিলাম না যে হরিনাম করলে কি হয়? মন শান্ত হয়, হৃদয় থেকে কি চলে যায়? ক্রোধ চলে যায়। তাহলে এখানে কি বলছে? কোরআন, বাইবেল এবং বেদের মতো পবিত্র ধর্মগ্রন্থ আমাদেরকে ভগবানের নাম জপ কীর্তন করার মাধ্যমে ভগবানের মহিমা প্রকাশ করার নির্দেশ দেয়। জপ প্রক্রিয়ার মাধ্যমে কিও করুণা, সহিষ্ণুতা এবং ইত্যাদি দৈবিক গুণাবলীগুলো সক্রিয়ভাবে বিকশিত করতে পারে। তাহলে এখানে কি বলছেন? জপ এমন একটি, আমরা পড়ছিলাম ABCD, আমরা এখানে পড়ছিলাম, মনে আছে কারো? ABCD, এতে কি, বিতে কি? কারো মনে আছে? হ্যান্ড রেজ করো তো দেখি। A ফর কি, B ফর কি? রাজদীপ। আর কার মনে আছে? বই না দেখে এখন জিজ্ঞেস করছি, এখন কার মনে আছে? দেখি রাজদীপ বলো, A ফর কি? A for association, B for হুম, books, বুকস, T for chanting, হ্যাঁ, আর D for diet. D ফর ড্রাই মানে প্রসাদ। তাহলে C ফর কি? চ্যান্টিং। হ্যাঁ, অনুরাধা তুমি বলবে, বলো। Hare Krishna Mataji, A for association, B for book, C for chanting, D for diet. Yes. তাহলে C ফর চ্যান্টিং মানে হরিনাম। হরিনামের এত পাওয়ার, বলছে আমরা যখন ভগবানের পবিত্র নাম জপ করব তখন ভগবানের মহিমা প্রকাশ করে এটাতে। এবং জপ করার মাধ্যমে আমাদেরকে কোনো কিছু চেষ্টা করতে হবে না, সক্রিয়ভাবে আপনা আপনি
আমাদের মধ্যে করুণা, দয়া, সহিষ্ণুতা ভাব আপনা আপনি প্রকাশিত হবে। এই গুণগুলো কি? দৈবী গুণ। আমরা পড়ছিলাম না দৈব এবং অসুর, পড়ছিলাম মনে আছে? দৈবী গুণ, অসুরিক গুণ, দেবতা এবং অসুর সম্পর্কে। তো দেবতাদের যে গুণগুলো আছে এগুলো অটোমেটিকলি আমার মধ্যে বিকশিত হবে, আমাকে কোনো চেষ্টা করতে হবে না। তো সেজন্য তোমরা হরিনাম করবে তোমাদের বিভিন্ন কাজের ফাঁকে, দৈনিক অন্তত কিছু মালা জপ করার জন্য তোমাদের রুটিনে রাখবে। তো আমি বলেছিলাম আগে হচ্ছে ক্লাস অনুসারে করা হয়, যে 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 ক্লাসে পড়ে, যেমন কেউ 4-এ পড়লে 4 মালা, 5-এ পড়লে 5 মালা, মানে ক্লাস অনুসারে ধীরে ধীরে জপগুলো তোমরা বাড়াতে পারো যদি তোমাদের পড়াশোনার ফাঁকে সুবিধা হয়। কিন্তু আমাদের দৈনিক নির্ধারিত কিছু সংখ্যক মালা জপ করা উচিত। এই জপ করার ফলে আমাদের মধ্যে কি হবে? দৈবিক গুণগুলো আস্তে আস্তে বিকশিত হবে। তাহলে এখানে একটা বাচ্চার ছবি দেখছি, বলছে পবিত্র হরিনাম জপ করার অনুশীলন করছে। ভগবান হচ্ছেন এক এবং ভিন্ন ধর্মে বিভিন্ন নামে পরিচিত, এটাকে রং করার কথা বলছে। নিচের বাক্যগুলো পড়ো, দয়াপূর্ণ কাজগুলো নির্ণয় করো। তারপর এখানে কি বলছে দেখো। হরে মানে, এখানে আমরা একটা ভিডিও দেখি, একটা ভিডিও আছে, means addressing the energy of the Lord. And শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? একজন সাউন্ড অন করে বলো না। হ্যাঁ মাতাজি। the Lord, Rama, the Lord. Why? Please engage me in your service. That's all. That should be the demand. Please engage. এখানে বাংলাটা নিচে লেখা আছে। তো প্রবাদ বলছেন কি? হরিনামের হরে মানে ভগবানের শক্তিকে বুঝায়, আর কৃষ্ণ মানে ভগবানকে সম্বোধন করে। হরি মানে ভগবানের শক্তিকে, মানে রাধারানীকে বুঝায়। হরে মানে আর কৃষ্ণ মানে কৃষ্ণ, এবং রাম মানে হচ্ছে ভগবানকে Means বুঝায়। addressing the energy. Why? Please engage me in your service. That's all. That should be the demand. Please engage me in your service. Because the whole disease is that we have forgotten to serve God. বলছে আমাকে দয়া করে আপনাদের সেবায় নিযুক্ত করুন, কারণ আমাদের সমস্ত রোগের মূল কারণ হচ্ছে আমরা কৃষ্ণকে ভুলে গিয়েছি। আমাদের আমরা আমাদের সমস্ত ভুলের মূল কারণ হচ্ছে আমাদের যে হৃদয়ে ক্রোধ আছে, লোভ আছে, লালসা আছে, সবকিছুর মূল কারণ হচ্ছে আমরা কৃষ্ণকে ভুলে গিয়েছি। তা আমাদের কৃষ্ণের কাছে প্রার্থনা করা উচিত যে হে কৃষ্ণ, তুমি আমাকে গ্রহণ করো, আমাকে তোমাদের সেবায় নিযুক্ত করো। এটা আমরা কিসের মাধ্যমে করতে পারি? হরিনামের মাধ্যমে করতে পারি। Because we are thinking I am God. What is any other God that I have to serve? I am myself God. That is the. তাহলে প্রভাত বলছেন এটা আমরা কেন করতে পারছি না? এটা আমরা করতে পারছি না কারণ আমি ভাবছি আমি নিজে হচ্ছি ভগবান। আমি নিজে ভগবান হয়ে কেন অন্য অন্য ভগবানের সেবা করব? এটাই হচ্ছে আমাদের রোগ। প্রভাত বলছেন এটাই হচ্ছে আমাদের রোগ। আমরা যখন ভাবি যে আমি ভগবান, তখনই আমি অসুস্থ। Only disease, the last snare. First of all, I try to become president, minister, Rockefeller, Ford, this, that. When I fail, then I want to become God. That is another president. You see? So, in the Bhakti Yoga, there is no such demand. Simply to serve. When all presidency fails, then I demand the highest presidency to become God. You see? The demand is there, the disease is there. They cannot know that my disease is still there. I am demanding to be the highest. But Bhakti Yoga is just the opposite. To become servant of the servant. Just opposite. There is no question of demanding to become the Lord or the President or this. তাহলে এখান থেকে আমরা কি বুঝছি? আমাদের শুধুমাত্র কি হতে হবে? সেবক হতে হবে। কার? কৃষ্ণের সেবক হতে হবে। একদম লাস্টে আমরা আসছি দয়াপূর্ণ কাজ, নির্দয় কাজ। বলছে তুমি পুকুর পাড়ে একটি আহত পাখি দেখার পর সেটিকে একটি প্রাণী আশ্রয় কেন্দ্রে নিয়ে গিয়েছ। এটা কি ধরনের কাজ? এই সাউন্ড করে কে? এটা কি ধরনের কাজ? দয়াপূর্ণ কাজ নাকি নির্দয় কাজ? বলো। হ্যান্ড রেজ করতে হবে না, এমনিতেই বলো। দয়াপূর্ণ কাজ। ইয়েস, দয়াপূর্ণ কাজ। দয়াপূর্ণ কাজ। ইয়েস। এরপরে
স্কুল মাঠে খেলার সময় তুমি অন্য একটি ছেলেকে ধাক্কা দিয়েছ, সে পড়ে গেল, তুমি তাকে রেখে সেখানেই ফেলে রেখে খেলা চালিয়ে গিয়েছো। এটা কি ধরনের কাজ? নির্দয়ী কাজ। নির্দয় কাজ। Yes. তুমি তোমার গৃহের বাইরে পাখিরা পান করার জন্য একটি পাত্রে পানি রেখেছো। এটা কি ধরনের কাজ? দয়াপূর্ণ কাজ। দয়াপূর্ণ কাজ। Yes. তো তোমরা কি এই কাজগুলো করো? তা আমরা যদি এই ধরনের কাজগুলো করি তাহলে আমরা বুঝবো আমি কি দয়াপূর্ণ নাকি আমি নির্দয় কাজ, কোন ধরনের কাজ করছি। তুমি নিরীহ প্রাণীদের মাংস এবং অন্যান্য মাংস জাতীয় দ্রব্যাদি ভোজন করো। এটা কি ধরনের কাজ? নির্দয়ী কাজ। নির্দয় কাজ। নির্দয় তুমি কাজ। ভগবানের প্রতি কৃতজ্ঞ নও, যিনি তোমাকে জীবনে সবকিছু প্রদান করেছেন। এটা কি ধরনের কাজ? নির্দয় কাজ। নির্দয় কাজ। নির্দয় কাজ। তাহলে আমরা বুঝতে পেরেছি কোন কাজটি হচ্ছে দয়াপূর্ণ, কোন কাজটি হচ্ছে নির্দয় কাজ। তা এখন আমি চেষ্টা করব আমি কোন কাজটি করতে চাই। এখন আমি যে ধরনের কাজ করতে চাই সে কাজটি কি দয়াপূর্ণ কাজ নাকি নির্দয় কাজ, ওটা আমি করব। এনি কোয়েশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? যতটুকু আলোচনা করেছি এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নেই? তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বলছি তোমাদের একটা পরীক্ষা নিব, যেহেতু আমাদের 4টা অধ্যায় শেষ হয়েছে, এমসিকিউ আকারে একটা পরীক্ষা নিব। পরীক্ষা কে কে দিতে চাও? হ্যান্ড রেজ করো দেখি। ওকে, সবাই পরীক্ষা দিতে চায়। ঠিক আছে, ঠিক আছে তাহলে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, হাতগুলো নামিয়ে ফেলো। ঠিক আছে, আমি তোমাদের প্রশ্ন পড়া, তারপর হচ্ছে প্রসেসিং সবগুলো বলে দিব। আচ্ছা, তোমরা গুগল কে কে ইউজ করতে পারো? ওকে, আপনি শুরু করুন। हरे कृष्णा प्रणाम। जय श्री प्रभुपाद, जय गुरु महाराज। হরে কৃষ্ণ। 1935-এর নভেম্বরে রাধাকুণ্ডে অভয়চরণের সঙ্গে তার গুরু মহারাজের সাথে এক তাৎপর্যপূর্ণ সাক্ষাৎকার হয়। কত সালে? 1935 সালে। ঠিক আছে। আর হচ্ছে তিনি সরকারি। হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, আমি লিপ নিচ্ছি না, কারণ আমি লিপ নিলে রেকর্ডিংটা চলে যাবে। তো আমি জাস্ট ভিডিওটা একটু অফ করছি, কেমন? আচ্ছা মাতাজি। আচ্ছা, আমি আছি মাতাজি, আমি জাস্ট একটু ভিডিওটা অফ করেছি, একটু সুভদ্রা উঠে গেছে তো সেজন্য। ওকে মাতাজি, হরে কৃষ্ণ। আপনি গ্রন্থ অধ্যয়নের পরে এক মালা জপ করাবেন। আচ্ছা মাতা, ঠিক আছে। সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো, আর কেউ ভিডিও অফ করবে না। আমার একটু প্রয়োজনে আমি ভিডিওটা একটু অফ করেছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমি যে কথাগুলো মানে 2-3 বার বলবো, এগুলো একটু নোট করার চেষ্টা করবে, ঠিক আছে? এগুলো তোমাদের পরীক্ষাতে আসবে, ঠিক আছে? আচ্ছা, আমি আবার প্রথম থেকে বলছি। 1935-এর নভেম্বরে রাধাকুণ্ডে। কোথায়? কত সালে? 1935 সালে। কি মাসে? নভেম্বর মাসে।
আর কোথায়? রাধাকুণ্ডে। 1935 নভেম্বর রাধাকুণ্ডে অভয়চরণের সঙ্গে। মাতাজি আপনার সাউন্ড বন্ধ। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা। 1935 নভেম্বরে রাধাকুণ্ডে অভয়চরণের সঙ্গে তার গুরু মহারাজের সাথে এক তাৎপর্যপূর্ণ সাক্ষাৎকার হয়। তিনি সরাসরি অভয়চরণকে বলেছিলেন, আমার কিছু বই প্রকাশ করার ইচ্ছে ছিল। কে বলেছিল এটা? তার গুরুদেব। কাকে বলেছিল? শিল প্রভুপাদকে, অর্থাৎ অভয়চরণকে। কি বলেছিল? আমার কিছু বই প্রকাশ করার ইচ্ছে ছিল। তুমি যদি কোনোদিন অর্থ সংগ্রহ করতে পারো, বই ছাপিও। এই কথাগুলো অভয়চরণ গভীরভাবে গ্রহণ করেছিলেন। 1936 সালের ডিসেম্বরে, কত সালে? 1936 সালে, মাসটা হচ্ছে ডিসেম্বর। 1936 সালে ডিসেম্বরে অভয়চরণ তার গুরু মহারাজকে একটি চিঠি লিখেছিলেন। তিনি ভাবছিলেন যে গৃহস্থ রূপে তিনি যথার্থভাবে তার গুরু মহারাজের সেবা করতে পারছেন না। কে ভাবছিল? অভয়চরণ, অর্থাৎ শিল প্রভুপাদ কি ভাবছিল? তিনি ভাবছিল যে গৃহস্থ রূপে তিনি যথাযথভাবে তার গুরু মহারাজের সেবা করতে পারছেন না। তিনি এইভাবে প্রশ্ন রেখেছিলেন, আমি কি কোনো নির্দিষ্ট সেবা করতে পারি? এই প্রশ্নটা কে করেছিল? অভয়চরণারবিন্দ, অর্থাৎ শিল প্রভুপাদ। না, এটা গুরুদেব বলেছিল মনে। আচ্ছা, আমি আবার পড়ছি। তিনি এইভাবে প্রশ্ন রেখেছিলেন, আমি কি কোনো নির্দিষ্ট সেবা করতে পারি? অভয়চরণ উত্তর পেলেন, আমি স্থির নিশ্চিত যে যারা বাংলা ও হিন্দি ভাষা জানে না, এখানে দুইটা ভাষার কথা বলা হয়েছে, প্রথমটা হচ্ছে বাংলা ভাষা আর দ্বিতীয়টা হচ্ছে হিন্দি ভাষা, ঠিক আছে? যারা বাংলা ও হিন্দি ভাষা জানে না, সেই সব মানুষের কাছে তুমি ইংরেজিতে আমাদের দর্শন ও যুক্তি ব্যাখ্যা করতে পারবে। এই কথাটা কে বলেছিল? তার গুরুদেব, অর্থাৎ অভয়চরণের গুরুদেব। আশা করছি তুমি নিজেকে একজন সুদক্ষ ধর্ম প্রচারকে পরিণত করবে। অভয়চরণ এটিকেই চূড়ান্ত অনুমোদন হিসেবে গ্রহণ করেছিলেন। সেই নির্দেশ যা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রথম সাক্ষাতেই 1922 সালে তাকে দিয়েছিলেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কে ছিলেন? অভয়চরণারবিন্দর গুরুদেব। তো ওনার সাথে প্রথম দেখা হয়েছিল প্রভুপাদের কত সালে? 1922 সালে। গুরুদেবের সাথে প্রভুপাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল 1922 সালে। এর কিছুদিন পর শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই নশ্বর জগৎ থেকে অপ্রকট হন। এই ঘটনায় অভয়চরণ অত্যন্ত ব্যথিত হয়েছিলেন এবং বিলাপ করেছিলেন। আমি স্থির নিশ্চিত যে যারা বাংলা ও হিন্দি ভাষা জানে না, সেই সব মানুষের কাছে তুমি ইংরেজিতে আমাদের দর্শন ও যুক্তি ব্যাখ্যা করতে পারবে। ওম বিষ্ণুপাদায় শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। হরে কৃষ্ণ, প্রণাম। তোমরা কি সালগুলো নোট করেছিলে? হ্যাঁ। আমি কি এখন প্রশ্ন করতে পারবো? হ্যাঁ। সবাই প্রস্তুত তো? যারা পারবে উত্তরগুলা সবাই হাত তুলবে, ঠিক আছে? প্রথম প্রশ্ন হচ্ছে, কত সালে এবং কোন মাসে অভয়চরণের সঙ্গে তার গুরুদেবের সাথে এক তাৎপর্যপূর্ণ সাক্ষাৎকার হয়?
1935 সালের নভেম্বর মাসে। ওভাবে বলা যাবে না, হাত তুলতে হবে, তারপর আমি যাকে বলবো সে বলবে, ঠিক আছে? আচ্ছা, এটা কে বলে এটা কে বলেছে সেটাই তো আমি জানতে পারিনি। মাতাজি আমি। তুমি কে? অর্পিতা। কে বলেছিলে উত্তর? মাতাজি আমি অর্পিতা বলেছিলাম এই উত্তরটা। ভেরি গুড, সকলে একটা হাততালি। কত বলেছিলে? আবার বলো তো, সবাই শুনে নিক। 1935 সালে নভেম্বর মাসে। আচ্ছা, ঠিক। মাতাজি কথা শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চন। কত সালে অভয়চরণ তার গুরু মহারাজকে একটি চিঠি লিখেছিলেন? কত সালে? হাত তুলো, হাত তুলো সবাই, কেউ বলবে না। রাজদীপ বলো। 1936 সালে। সমস্যা নেই, আরো প্রশ্ন আছে তো। কে কান্না করছে? রাজদীপ কত সালে? 1936 সালে। ভেরি গুড, হাততালি হাততালি। আচ্ছা, এখন যে কান্না করছিলে সে বলো কোন মাসে? ডিসেম্বর মাসে। তুমি খুশি? সকালে হাততালি দাও, হয়েছে হয়েছে, হাততালি দাও। কোথায় তোমাদের হাতগুলো? হাতগুলো তুলে রেখেছো বলে হাততালি দিতে পারছো না? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। শিল প্রভুপাদের গুরুদেব কে ছিলেন? আদিত্য বলো। ওম বিষ্ণুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। আরে বল, হাততালি হাততালি, হয়েছে। নেক্সট কোয়েশ্চেন। কত সালে অভয়চরণের গুরুদেবের সাথে প্রথম সাক্ষাৎ হয়? এটা কে বলবে, কে বলবে? অভিমন্যু বলো। 1922 সালে। আরে বল, হাততালি হাততালি, হয়েছে। কেউ কি বলতে পারবে গুরুদেবের আদেশ কি ছিল অভয়চরণের উপর? অর্থাৎ গুরুদেব কি বলেছিল অভয়চরণকে? কে বলবে? এগুলো কি আগের হাত না এখন তুলেছো? এখন তুলেছি। একটা হাত দেখা যাচ্ছে, বাকিগুলা কি পারবে না? যারা হাত তোলনি তাদের মধ্যে কেউ তো হাত তুলছে না। হরে কৃষ্ণ। রাধা রানী, তুমি অনুরাধা। হ্যাঁ মাতা। মাতাজি প্রশ্ন কয়টা হয়েছে? মাতা, এটা নিয়ে 5টা হয়ে যাবে। ওকে মাতাজি, আর লা- হ্যাঁ এটা লাস্ট, এরপর জব।
দেখি অনুরাধা বলো তো। মাতাজি, আমার যেটুকু মনে আছে আর কি, যে তিনি অভয়চরণের গুরুদেব তিনি বলেছিলেন যে তুমি বাংলা আর হিন্দি ভাষা যারা বুঝবে না তাদের জন্য তুমি ইংরেজি ভাষায় গ্রন্থ লিখবে। হরি বল হয়েছে, সকলে হাততালি দাও। হরি বল। হরে কৃষ্ণ মাতা প্রণাম। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি, অনেক সুন্দর প্রশ্ন। আমরা এখন তাহলে এক মালা জপ করব। এক মালা জপ করে তারপর আমরা ক্লাসটা শেষ করব। সবাই তোমাদের জপ মালা নাও, জপ মালা হাতে নাও সবাই। আমরা সবাই একসাথে এক মালা জপ করব। মাতাজি, আর আপনি জপটা পরিচালনা করুন, যেহেতু আমার গলার অবস্থা ভালো না, তবে আমিও আছি। হরে কৃষ্ণা, সকলে জপমালা নিয়েছো? जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे।
Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare.
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ আমি আবার রিপিট করছি, তোমাদের যে প্রশ্নগুলো দিব, প্রশ্নগুলো গ্রুপে দেওয়া হবে, এগুলো তোমরা তোমাদের ভলান্টিয়ার টিচারের সহযোগিতা শিখবে। প্রপাত গ্রন্থ থেকেও প্রশ্ন হবে এবং আমাদের ধারাবাহিক যে 4টা চ্যাপ্টার শেষ হয়েছে ওখান থেকেও প্রশ্ন হবে, এমসিকিউ আকারে একটা পরীক্ষায় হবে। ওকে, ঠিক আছে। না বুঝলে তাহলে তোমরা তোমাদের ভলান্টিয়ার টিচারদের থেকে বুঝে নিবে, আর প্রয়োজনে আমাকে হলেও নক করবে। ওকে। বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। জয়।